হেঁটে যেতে বলেছি গাইস, ও হাঁটবে না, এই যে রাস্তার মধ্যে বসে পড়েছে। চলো। আমাদের ঠাকুর বাড়ির স্নান উৎসব উপলক্ষে দুদিন পর পর নিমন্ত্রণ, তো যার জন্য আজ আমরা চলে এসেছিলাম ঠাকুর বাড়িতে। সেখানে এসে কি কি করলাম, সারাদিনটা আমাদের কিভাবে কাটলো সেটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। কালকের উৎসব উপলক্ষে কি কি আয়োজন আছে সেটাও তোমাদেরকে জানাবো। তো চলো ব্লগটা শুরু করি, আর তোমরা কিন্তু সম্পূর্ণ ব্লগটা দেখবে, আশা করছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? অভিপ্রিয়ার লাইফস্টাইল আরও একটু নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো দিনটা ছিল আমাদের ঠাকুরের স্নান উৎসবের দিন। তো সেই দিনে সকালটা আমরা কিভাবে কাটালাম বা সারা দিনটা আমরা কিভাবে কাটালাম সেই ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো সকাল সকাল চলে এসেছি কেনাকাটা করতে, মানে বাড়িতেই বাজার চলে এসেছে। আর মা সকাল থেকেই ভাবছিল যে কি কি বাজার করব, আর বাজারে যেতে একদমই ইচ্ছে করছিল না। তো দেখো এরই মধ্যে কিন্তু এই জেঠুটাও চলে এসেছে, মানে সবজি বাজার নিয়ে। আর এখানে ফল থেকে সমস্ত রকমের শাক সবজি কিন্তু ছিল। তো মা ওইদিকে ঠাকুরের জন্য ফল নিয়েছে, আর আমাকে এখানে সবজির ব্যাগটা দিয়ে গেছে। তো এখানে পাপাও ছিল, মানে পাপা টোটোয় বসে আছে, তো পাপার সঙ্গে আমিও দাঁড়িয়েছিলাম। তো মা বললো তাহলে তুমি ব্যাগটা নিয়ে আসো, আমি ফলটা রেখে আসি ঠাকুর ঘরে। তো চলো আমরা এখন বাড়ি যাই, আর বাড়ি গিয়ে আমরা খাওয়া দাওয়া করে সকালে তারপর আমরা বেরোবো। হেঁটে যেতে বলেছি গাইস, ও হাঁটবে না, এই যে রাস্তার মধ্যে বসে পড়েছে। চলো। তুমি না করছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। দেখো গাইস, এই যে নাক করেছে, নাক। হ্যাঁ এখন ছেড়ে দাও, এখন ছেড়ে দাও। তো পাপা এখন বড় হচ্ছে, মানে দিনে দিন ওর রাগের কোয়ালিটিটা চেঞ্জ হচ্ছে। তো মা আর আমি এদিকে ওর হাতটা ধরে তুলে নিয়ে এসেছি। এখন যেহেতু অনেকটাই বড় হয়েছে বলতে গেলেই চলে, ওকে নিয়ে কোলে নিয়ে এত দূর রাস্তা আসাটাও অসম্ভব হয়ে যায়। তো এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, আর এখন আমরা টোটোর জন্য অপেক্ষা করছি যে কখন টোটো আসবে আর কখন আমরা যাব। তো এখানে কাকুটাকে দেখে আমার লজ্জা লাগছে যে আমি ক্যামেরাটা অন করে নিয়েছি। তো কাকুটা বললো যে তোমরা কোথায় যাচ্ছ। তো যাই হোক এখন দেখা যাক যে টোটো কখন আসে। আর আমাদের রানীর ঘাটে কালকে আছে স্নান উৎসব ঠাকুরের। তো আজকে থেকেই আমাদের খাওয়া দাওয়া ওখানে নিমন্ত্রণ সারাদিন। তো যার জন্য আমরা দুপুর টাইমে বেরিয়েছিলাম। তো অনেকগুলো টোটো আসছে, আর আমাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা যাবে নাকি। তো যেহেতু শ্বশুরমশাই আসবে, তো যার জন্য আমরা আর অন্য টোটোয় যাচ্ছি না। শ্বশুরমশাই এলে শ্বশুরমশাইয়ের টোটোয় করেই যাব। আর বাবা এসেছিল, বাবা গেছে একটা প্যাসেঞ্জারকে নামাতে, মানে সামনেই নামবে। তো আমাদেরকে বলছিল যে ওঠো, ওকে নামিয়ে দিয়ে আসি। তো বাবাকে বললাম না না তুমি নামিয়ে দিয়ে আসো, তারপরেই আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে এসেছে শ্বশুর মশাই, মানে বাবা। আর দেখো দাদুর গাড়িতে বসতে পেরে তো খুবই আনন্দ। আর ও শুধু কিন্তু বসে বসে যাবে না, ওর একা সিট একটা পুরো লাগবে, কারণ ও শুয়ে শুয়ে যাবে। তো তোমরা সেটা দেখতেই পাবে। এই যে দেখো শুয়ে পড়েছে, মানে ওর শুয়ে থেকে যাওয়ার যে ওর কি মজা সেটা একমাত্র ওই জানে। অন্য টোটো থাকলে সেই সব সুবিধা তো আর হয় না। তো যেহেতু দাদুর টোটো, যার জন্য আরাম করেই গেল। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি, আর গলিটা একবার দেখেছো কতটা সরু। তো এসেই কিন্তু আমরা প্রসাদ নিতে বসে পড়েছি এখানে। আর এখানে এই যে দাদুটার সঙ্গে গল্প করছে, বলছেন তোমাদেরকে একটু ভিডিও করি, আর সেটাই দেখছিল। আর এই দাদু না আমার ভিডিওগুলো খুব পছন্দ করে। অ্যাকচুয়ালি এটা দাদু না, হবে ঠাকুর দাদা, আর ওই যে ওটা হলো ঠাকুমা। তো যাই হোক ওদের বাড়িতেই কিন্তু এই অনুষ্ঠানটা হচ্ছে। তো ওদের বাড়িতেই দেখো এখানে ঠাকুরের মূর্তি আছে। তো এখানে হচ্ছে বড় বাবা বড় মা। তো পাপা এসেই সবার প্রথমে প্রণাম করলো। আর এখানে ছোট্ট ছোট্ট মূর্তি, এই মূর্তিগুলো সবার প্রথমে বসিয়েছিল, তারপর আস্তে আস্তে নাকি এই ঠাকুরগুলো করেছিল। তো যাই হোক ঠাকুর প্রণাম করা তো হয়ে গেছে, আর কালকে কিভাবে সাজাবে সেটাও না হয় তোমাদের সাথে কালই শেয়ার করব। তো এখন যাব নিচে, আর নিচে এসে আমি দেখতে পেলাম এই যে সুন্দর সুন্দর পাখিগুলো, এগুলোকে কি পাখি বলে আমি জানি না। ঠিক আছে, কিছুটা ওই তোতা পাখির মতন, আবার টিয়ে পাখির মতন তো লাগছে না, ওই কি পাখি বলে সত্যি আমি জানি না এগুলোকে, কিন্তু খুব কিউট লাগছিল। তো বড় মাকে জিজ্ঞাসা করাতে বড় মা বললো যে এই পাখিগুলো নাকি নিজে থেকেই এসেছিল, বড় বাবার গায়ে বসেছিল, তো যাচ্ছিলই না কিছুতেই। তো তারপর নাকি আরো দুটো কিনে নিয়ে এসে এক খাঁচায় রেখে দিয়েছে। তো যাই হোক তারপর চলে এলাম এই দিকে, দেখো আম নিয়ে এসেছে কতগুলো। আর কালকে উৎসবের জন্যই কিন্তু এই আমগুলো, আর প্রত্যেক বছরেই এই জ্যৈষ্ঠ মাসে স্নান উৎসবটা হয়। আর এই স্নান উৎসবে কিন্তু আম, চিড়ে, দই এগুলো কিন্তু খাওয়ানো হয়। তো প্রসাদ পেয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর এই দিকে দেখো পাপা তো দুষ্টুমি শুরু করে দিয়েছে রাস্তার মাঝখানে, মানে ও শুধু রাগ করছে, আর ওর পাম্মি ওকে মারবে, ও আবার চলে আসবে। ও থাক, আমরা চলে যাই এখন। ও থাক, ও রাস্তায় বসে থাক, হাত ধরবে, এখানে টোটো আসবে।
তো তারপর দেখো চলে এসেছি রাস্তায়, আর এখানে এসে না একটা টোটো পাচ্ছিলাম না দুপুরবেলায়। মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে, আর ওই মোড়ের মাথা যে দুটো টোটো বসে আছে ওই দুটো তো যাবেই না বলছিল। তো কিছুক্ষণ এখানে অপেক্ষা করার পর আর একেবারেই ভালো লাগছে না, তো মাকে বললাম চলো আমরা একটু এগিয়ে যাই রাস্তায়, তো তারপর যদি টোটো পাই তারপর উঠবো। তো কিছুক্ষণ হাঁটার পর কিন্তু আমরা পেয়েছিলাম টোটো, আর টোটো করেই এখন আমরা বাড়িতে যাচ্ছি। টোটোর পরিমাণ এতটাই বেশি হয়েছে, কাজের সময় কোনো টোটোই পাওয়া যায় না, আবার যদি মানে টোটোও পেয়ে যাই তবে উল্টাপাল্টা ভাড়া চেয়ে বসে থাকে, হয়তো বা ভাবে যে আমরা বাইরের যাত্রীরা এসছি। তো যাই হোক, তো এই লোকটাও আসতে চাচ্ছিল না, বেশি ভাড়া বলছিল। তো আমরা কথা বলে তারপর কিন্তু আমরা টোটোয় চড়েছি। যেখানে যেখানে দাম আছে সেখানে ঠিক এরকমই হয়তো বা ব্যবসা হয়, শুধু ধাম বলেই না, কোথাও ঘুরতে যাওয়ার ট্যুরের জায়গা, তো সেই সমস্ত জায়গাতেও ঠিক এরকম সেম প্রবলেমটা হয়ে যায়। তো চলো বাড়ি যাই, আর বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি সব। ঠাকুর বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, তো এখন হচ্ছে প্রার্থনার টাইমও হয়ে গেছে। এসেছিলাম আমি ঠাকুর ঘরে পুজো দিতে, মানে সন্ধ্যার যে প্রার্থনা হয়, তো ভোগ লাগাতে এসেছি। তো এসে দেখছি আমার ঠাকুর ঘরের অবস্থাটা কি অবস্থা করে রেখেছে পাপা, তো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই যে গাইস, কি অবস্থা করে রেখেছে, মানে ফুলগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। বিছানার অবস্থাটা একবার দেখো, নিজের বিছানাও এরকম, ঠাকুরের বিছানাও এরকম হয়ে আছে। হয়তো শ্যাম্পুর প্যাকেটগুলো দেখতেই পাচ্ছ, ওই শোকেস থেকে বের করেছে আর ফেলেছে। আর শুধু এখানে না, ওই দেখো, মানে শোকেসের নিচেও কত শ্যাম্পু পড়ে আছে। তো এইভাবে জ্বালাচ্ছে। আর এই ঠাকুর ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ, কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। এখন দুষ্টুমি করে, কি আর বলবো, মানে বলার কোনো আর ভাষা নেই। ঘরটা দেখে বুঝতেই পারছো যে একটা বাচ্চা রয়েছে বাড়িতে। তো যাই হোক, এখন ভোগ লাগাবো, আর প্রচণ্ড মাথা যন্ত্রণাও শুরু হয়ে গেছে ওর সাথে বকবক করতে করতে। তো চলো এখানে ব্লগটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর কালকে রানীর ঘাটে আরও একটা অনুষ্ঠান আছে, মানে কালকে মেন অনুষ্ঠানটা, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, মানে করার চেষ্টা করব যদি পারি। তো চলো সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটি বাজিয়ে রেখো, যাতে আমার ভিডিওগুলো সবার আগে গিয়ে তোমাদের কাছে পৌঁছায়। তো টাটা সবাইকে।